চুই পিঠা। এটা তৈরি করা যেমন সহজ আর সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার। এই পিঠাটা অবশ্যই বানাবেন আসছে শীতে। চালের গুঁড়া দিয়ে পুর তৈরি করে পাটিসাপটা পিঠা। সহজ পদ্ধতিতে চালের গুঁড়া দিয়ে পুর তৈরি করে পাটিসাপটা পিঠাগুলো বানিয়েছি। পিঠা তো না যেন অমৃত। আসসালামু আলাইকুম। শেয়ার করছি ভীষণ মজার ও ইউনিক একটি পিঠা রেসিপি। একটু ভিন্নভাবে মজাদার এই পিঠাটা বানিয়েছি। খুবই সহজে অল্প সময় যে কেউ বানাতে পারবেন। নরম তুলতুলে জিলাপি পাকন পিঠা। যাদের পিঠা নরম হয় না, শক্ত হয়ে যায়, তারা এই রেসিপি ফলো করলে নরম তুলতুলে দুধ পাকন পিঠা বানাতে পারবেন। মজাদার এই পিঠাটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ পানি আর 1/4 টিস্পুন লবণ। নেড়েচেড়ে এটাকে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এটাকে সিদ্ধ করে নিব। নরম সফট করে সিদ্ধ করে নিতে হবে। এই তো সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে এই যে ঢাকনাটা সরিয়ে একটা প্লেটের উপর নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে এখন ভালো করে এটাকে মথে নিব। আর এগুলো এখন হালকা গরম আছে। গরম থাকা অবস্থায় মথে নিলে ডোটা অনেক সফট হয়। সফট করে মথে নিয়েছি। এই যে এখন পিঠেগুলো বানিয়ে নিব। এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড়ের পুর। এটা বানানোই ছিল। খেজুরের গুড় আর নারকেল জাল করে নিয়েছি। এখন পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এই যে একটা লেচি এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি আর তার মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে আটকে দিয়েছি। তারপরে হাত দিয়ে এভাবে ডলে এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি। আরো পিঠে বানিয়ে দেখাচ্ছি। এই যে এই পিঠাগুলো বানানো সবথেকে সহজ। যে কেউ বানাতে পারবেন আর এই পিঠাটা খেতে খুবই মজার হয়। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে কড়াইয়ে নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। এখন এটাকে জাল করে বলক তুলে নিব। যেহেতু পিঠার মধ্যে মিষ্টি দেওয়া আছে তার কারণে মিষ্টিটা একটু কমই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। বলক চলে আসার সাথে সাথেই পিঠেগুলো দিয়ে দিব। জাল করে দুধটা ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভালো করে রান্না হবে না। পিঠেগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এটাকে রান্না করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু পর পর ঢাকনা সরিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে দিব। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টি পিঠায় লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে। 6-7 মিনিট ধরে পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে আরো ভালো লাগবে। চাইলে কিন্তু ফ্রেশ নারকেলও দিতে পারেন। এই তো পিঠাগুলো রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই যে একটা পিঠাও ভেঙে যায়নি, সবগুলো পিঠা আলাম রয়েছে আর কতটা লোভনীয় লাগছে। এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, এরকমের নরম তুলতুলে থাকবে। পিঠেগুলো কেটে শেয়ার করছি। এই যে ভিতরে নারকেলের পুর দিয়ে ভরপুর। একটা শেষ হওয়ার আগে আরো একটা মুখে দিবেন। এটা এতটা মজার, খুবই সহজে অল্প উপকরণে ঝটপট বানিয়ে দেখালাম মজাদার চুই পিঠা। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এই শীতে তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে খুব ভালো লাগবে। আসছে শীতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে সারা বছর। খিরসাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা চুলার আঁচ লোতে রেখে ভেজে নিব। এই যে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে এরকম একটু হালকা লালচে হবে বা শুকনা ঝুরা ঝুরা হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর এই সময় চুলার আঁচ একেবারে লোতে রেখে নিতে হবে। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। দুধটা ভালো করে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর এখন এটাকে জাল করে রান্না করে নিব।
এখন খিরসাটা ঘন হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। এখানে হাফ কাপের থেকে একটু বেশি গুড় আছে, যার যার পছন্দ মতো দিতে পারেন। গুড়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিব। খিরসাটা একদম রেডি। এখানে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ আর 1/4 কাপ চিনি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশ্রণটা একদম রেডি। এখন এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর মিশ্রণটা ঠিক এরকমের হবে। 10 মিনিট পরে এখানে একটা প্যান নিয়েছি আর প্যানে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে দিব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই কিন্তু পিঠার এটা রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর। পুর দিয়ে পেঁচিয়ে নিলেই পাটিসাপটা পিঠা একদম রেডি। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এই তো সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে পিঠেগুলো। এই পিঠাটা খেতে এতটা মজার হয়েছে যে বোঝাই যায় না যে আমি এই পুর চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি। রেসিপি ভালো লাগলে আপনারাও একবার এই শীতে তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে। আর এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না আর রান্না করার সময়ও ভেঙে যাবে না। রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট ভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়েছি 1 কাপ পানি, 1/4 টিস্পুন লবণ বা পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিব আর পানিটাকে বলক তুলে নিব। বলক চলে আসার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। নরম সফট করে সিদ্ধ করতে হবে। 10 মিনিট ঢেকে রাখলাম। 10 মিনিট পরে নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে ভালো করে এখন মথে নিব। এই তো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড় দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা ডো নিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি বানিয়ে নিব। যতটুকু সাইজের পিঠা বানাবো। তারপরে একটা লেচি নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে নিব। তারপরে বাটির মতো বানিয়ে নিব। নারকেলের পুর দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে ভালো করে মুখটাকে আটকে এই জায়গা সমান করে দিব। একটু ঘুরিয়ে ভালো করে সমান করে দিয়ে এখানে নিয়েছি একটা চামিচ। চামিচের পিছন সাইড দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিব। কিভাবে ডিজাইনটা করতেছি দেখেই বুঝতে হবে। এই যে এইখানেও ডিজাইনটা আসেনি, তার আবারও ডিজাইনটা করে নিলাম। এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি। আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ আর দেখতেও খুব সুন্দর লাগে। এই তো সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর সবগুলো পিঠে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে কড়াই নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য একটু লবণ। সবকিছু মিশিয়ে জাল করে নিব আর বলক তুলে নিব। বলক চলে আসার পরে পিঠেগুলো দিয়ে দিব। এই দুধটা অনেক জাল করে ঘন করা যাবে না। সাথে সাথে পিঠেগুলো দিয়ে দিয়েছি। একটু আলতো হাতে নেড়ে দিব যেহেতু পিঠেগুলো এখন কাঁচা আছে। এখানে দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া। এটা দিলে খেতে বেশি ভালো লাগবে তার জন্য। এখন এই পিঠেগুলোকে আমি 4-5 মিনিট ধরে রান্না করে নিব। 5 মিনিট পরে আসছি, পিঠেগুলো একদম রান্না হয়ে গিয়েছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই যে একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আর পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে। পিঠে তো না যেন অমৃত। এটা খেতে এতটা মজার হয় যে আপনি একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর চেষ্টা করবেন হালকা একটু নারকেল দেওয়ার, তাহলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। একটা পিঠে কেটে শেয়ার করছি। এই যে নারকেল
নারকেলের পুর দিয়ে ভরপুর, নরম তুলতুলে। আর এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, এরকমের সফট সারাদিন থাকবে। রেসিপি ভালো লাগলে একবার হলে তৈরি করবেন, আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে। পিঠেগুলো বানানোর জন্য এখানে নিয়েছি কড়াইয়ে 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি, একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে সুজিটা সিদ্ধ হবে না, পানিটা শুকিয়ে যাবে। এই তো নেড়েচেড়ে সুজিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন ডোয়ের মতো হয়ে গিয়েছে, এখন চুলাটাকে অফ করে দিব। এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। একটা প্লেটের উপর নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন ভালো করে সবকিছু একসঙ্গে ভালো করে মথে নিব। মথে নেওয়ার সময় চেষ্টা করবেন 2 চামচ ময়দা বা আটা দিয়ে নিতে। এই তো ভালো করে মথে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি বানিয়ে নিব। সবগুলোকে দিয়ে লেচি বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে এক একটা নিয়ে আমি জিলাপি পিঠাগুলো বানিয়ে নিব। এই যে হাতের মধ্যে দিয়ে এইভাবে ডলা দিয়ে লম্বা করে নিব, তারপরে পেঁচিয়ে জিলাপির মতো করে নিব। ব্যাস, একটা পিঠা কমপ্লিট। আরো পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই যে কতটা সহজ এই পিঠাগুলো বানানো, আর বানাতেও খুবই অল্প সময় লাগে, সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে। সবগুলো জিলাপি পিঠা বানিয়ে নিয়েছি। প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। একসাথে অনেক পিঠে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। অল্প করে পিঠে দিয়ে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে পিঠেগুলোকে নামিয়ে নিব। এই যে আমি এরকমের কালার করে নিয়েছি। এই পিঠেগুলোকে নামিয়ে বাকি পিঠেগুলো ভেজে নিব। এখানে কড়াইয়ে নিয়েছি 3 কাপ লিকুইড দুধ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। একটু নেড়েচেড়ে বলক তুলে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা এলাচ আর 1 চিমটি পরিমাণ লবণ। এটাকে এখন নেড়েচেড়ে মিশিয়ে আরো 1-2 মিনিট জাল করে নিব। এটাকে অনেক বেশি জাল করে ঘন করা যাবে না, তাহলে পিঠেগুলো ভিজবে না। দুধটা জাল করে নিয়েছি। এখন চুলাটাকে অফ করে দিয়ে পিঠেগুলো দিয়ে দিব। একটু নেড়েচেড়ে এটাকে এখন ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখেন পিঠেগুলো ফুলে এক একটা ডাবল হয়ে গিয়েছে। কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে একটা পিঠে কেটে দেখায় যে কতটা নরম হয়েছে। এই পিঠাটা ভিজতে বেশি সময়ের প্রয়োজন হয় না, 20 থেকে 30 মিনিট সময়ের মধ্যেই কিন্তু ভিজে নরম তুলতুলে হয়ে যায়। আর রেসিপি অবশ্যই ফলো করবেন, তাহলেই পারফেক্ট পিঠা বানাতে পারবেন, তা না হলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। এই পিঠেগুলো কিন্তু এখনো গরম রয়েছে। এই শীতে একবার হলে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে সবার কাছে।